নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। তো আমি তন্দ্রা যে ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে মানে হাত মুখ ধুয়ে টুয়ে অন্য কোনো আর কাজে যাইনি। আমি আগে ডাইরেক্ট চা বানাতে এসেছি। একটু ওই আদা থেতো করে চা, লেকার চা, এটাই ভালো লাগে। যখন খেতে ইচ্ছা করে তখন এটাই বানাই। আর যেহেতু গলাটা একটু ব্যথা হয়েছে তো তার জন্য একটু চা খেয়ে নিলাম, আর তারপরে অন্য কাজ করব, কারণ কোনো কাজে আমি আগে থেকে হাত দিইনি। তো দেখো বাসনপত্র সব পড়ে রয়েছে। রাত্রের সকালবেলা উঠে এইসব দেখে আমার সত্যি একদম ভালো লাগছিল না। রাত্রে যদি এই কাজগুলো করা থাকে না তো সকালবেলা মনটা ভালো লাগে। তো আর ভালো না লাগিয়ে কি করব, ভালো তো আমাদের লাগাতেই হবে। তো কাজে আমি লেগে পড়েছি, ঝটপট করে সমস্ত কাজবাজগুলো করে নিতে হবে, নাহলে একটু পরে যা রোদ বেরোবে, যা গরম, মানে কাজ করা অসম্ভব হয়ে যায়। মানে কি আর বলবো, তা বলে আর বোঝানোর নেই। তার জন্য আমি ঝটপট করে কাজগুলো করে নিয়ে তারপরে অন্য কাজ করবো। আর একটা কাজ হলে হয়, একা মানুষ, একার হাতের সমস্ত কাজ মানে একসাথে করে উঠে পারি না, কিন্তু তবুও আমাদের করতে হবে। এই যে বাসনগুলো মেজে টেজে আমি গ্যাস পট্টিটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলেরা ওঠার আগে আমি বেশিরভাগ কাজটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ ওরা উঠে গেলে ওদেরও বায়না, সেগুলো মেটাতে হয়। আর এই যে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছে, এখনও গোছানো হয়নি। দেখো ছোটো ছেলে তো উঠে গেছে, আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মানে কাজ আর কাজ, এই উপরের কাজ করতে করতে আমাকে আবার নিচেও যেতে হবে, নিচের কাজগুলোও করতে হবে। ওই যে নিচের বিছানা ওঠানো, ঝাড়ু দেওয়া, ঝাড়ু বড়া, বাইরে ছাড় দেওয়া, গেটের ঝাড় দেওয়া, মানে সমস্ত কাজ আমার একার হাতে। ওই সব করে টোরে এই যে জামা কাপড়গুলো গোছাতে বসেছি। আর আজকে না আমি মানে বুঝতে পারছি না কী করে কাজ করছি, যখন যেটা পাচ্ছি সামনের মাথায় সেটা করে নিচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। এখন চলে যাচ্ছি নিচের কাজগুলো করতে, বিছানা টিছানা ওঠানোর জন্য। আবার রান্নাও বসাতে হবে। দেখো এদিকে কাজটা সরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে উচ্ছে ভাজবো, আর ওই যে গিলকি আছে না, ওই গিলকি ডিম দিয়ে রান্না করব। ঘরে অন্য কোনো সবজি নেই। আর আমার সোনা বাবা কচুরি খাচ্ছে আমার কাছে বসে বসে। দেখো সোনা বাবার খিদে পেয়ে গেছে। আর এই যে আমার রান্নাও কমপ্লিট। ওই নেনুয়া দিয়ে ডিম ভেজে দিয়ে রান্না করেছি। আর নানুর বাবা খেতে বসেছে, দুই ছেলেকে নিয়ে খাচ্ছে। ওদের খাইয়ে দেয়, যেহেতু খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে ছেলেরা আবার খেলো, খিদে পেয়ে গেছে, খেয়ে বড়ো ছেলে তো পড়তে গেল। আর এই যে ছোটোটা, এই দেখো। আর ঘুম থেকে উঠে দেখি খুব মেঘ করেছে। আর দেখো বৃষ্টি হচ্ছে, কতদিন পর যে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি মানে এইটুকু বৃষ্টিতে কী হবে, দেখো ছাদের উপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, আবার টেনে যাচ্ছে। আর মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। যদি বৃষ্টি হয় না ভালোই হবে, কারণ এত গরম ভীষণ গরম লাগছে। আর আমার সোনা বাবা নাচ করছে বৃষ্টির মধ্যে, দেখো একটু বৃষ্টির জল গায়ে লাগাচ্ছে। সত্যি মানে এই যে ঘুম থেকে উঠে দেখেছি একটু মানে ছিটাফোটা পড়ছে, বিশাল মনটা ভালো হয়ে গেছে। মানে গরমে পরিষ্কার হয়ে গেছিলাম। আর সবাই, শুধু আমি তো একা না, সব মানুষ। দেখো কি মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা কী করে দেবো, কারো খেলো না, আসো ভিজে যাবা তো, এদিকে আসো। কি সুন্দর, একটু অনেকটাই জোরে বৃষ্টি হচ্ছে। ওই জমিগুলো চাষ করেছে না, একটু বৃষ্টির জল পেলে ভালো হবে। ওটা সোয়াবিন লাগিয়েছে এখন, ওই জমিগুলো এখন সোয়াবিন লাগানোর টাইম। এই গম রসুন কাটার পরে এখন সোয়াবিন লাগে না। দেখো ওই একটু ভিজা, সব শুকিয়ে গেছে। এই যে এরকম বৃষ্টি হবে একটু, আর গরম, মানে গরমের আর শেষ নেই। এইটুকু বৃষ্টি হয়ে কি দরকার, দেখো এটা ছাদের অবস্থা দেখো। ওই সামান্য একটু ওই যে চলে এসে করে। আর ছোটো বাবা তো করতে যায়নি, এই যে খাবার এনেছে সেগুলো খাচ্ছে। আর এই দেখো বৃষ্টির অবস্থা একদম শুকিয়ে গেছে। দেখো এই যে ছাদটা শুকিয়ে গেছে, মেঘ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি নামে হচ্ছে, নামেই বৃষ্টি। ওই দেখো একটুখানি বৃষ্টি পর্যায় পড়েছে তো, দেখো ওই দেখো ময়ূরগুলো সব এসে গেছে। ওই জমি চাষ করেছে ওখানে, কিরে মাকড়া খাওয়ার জন্য। আজকে অনেকগুলো ময়ূর এসেছে দেখছি, দেখো কতগুলো বড় বড়। ওই দেখো इसको खोल लेना, अरे मत खोल, मैं खोल रहा हूँ ना, मत खोल। अरे खोल रही हूँ, नहीं होएगा। দেখো ময়ূরে পেখম তুলেছে, দেখছো? এরকম হয় না। ওই দেখো ময়ূরে পেখম তুলে নাচছে, কিন্তু এরকম খুব কম দেখা যায়। সামান্য একটু বেশি ছিটা পড়েছে তার জন্য। যে ওর এখন কিন্তু সব দেখো যে যার ঘরের দিকে, বাসার দিকে যাচ্ছে ময়ূরগুলো। লাইন जन्नत नसीब हो गई रे, जन्नत नसीब हो गई रे, जन्नत नसीब हो गई रे,
जन्नत नसीब আজকে রাত্রে রান্না করবো রুটি আর কারি ওই বেসন আর দই দিয়ে বা ঘোল দিয়ে বানায় সেটা রান্না মানে বসিয়ে দিয়েছি। আর আগে ডিম ভাজি দেখো, কারণ নানুর বাবা আবার কারিটা অত বেশি পছন্দ করে না। কারিটা আমার আর আমার ছেলেদের খুব প্রিয় একটা খাবার। তো এখানকার মানুষের সব থেকে প্রিয় অবশ্যই বাবার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই ডিমটা তুলে নিয়ে তারপরে আমি কারিটা বসাবো। আর আমার ছেলেটা দেখো খেলা করছে, ডিমটা তুলে নিয়ে তারপরে এতে ওই কারিটা বসাবো। অঙ্কুশ অঙ্কুশ বাবা দিয়ে ডিমটা দিয়ে দাও আমাকে। ও দিয়ে না আছে বাবা, অনেক কাছে আছে আমি দেখতে পেয়েছি। বেশি ঝামেলা না এটা রান্না করতে, একদম সহজ। এখানকার অনুষ্ঠানেও কিন্তু এই কারিটা দেয়, কারি পুরি বা কারি বাটিও বানায়। কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জিরে আর এই যে রসুন আর কাঁচা লঙ্কা কুচকুচি করে রেখেছি একদম বাড়ি, তো এটাই দিয়ে দেবো। সামান্য একটু লালচে লালচে হবে এই রসুনটা, আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। আজকে কিন্তু ফুল রাখতে হবে। নুন দিয়ে দিলাম, যারা খাইনি তাদের কাছে কেমন যেন লাগবে যে এটা আমরা কি ডিশ, কিন্তু আমি প্রথমে এরকম আমারও ভালো লাগতো না। খাওয়ার পরে ধীরে ধীরে স্বাদটা যখন বোঝা যায় না তখন ইচ্ছে হয়। আর এই যে এখানে আমি ওই ঘোলের সঙ্গে একটু 2 চামচ বেসন নুন হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এটা ব্যাস, এর কাজ হচ্ছে এখন শুধু হিলানো, শুধু হিলিয়ে যেতে হবে। যতক্ষণ এটা উতল না আসবে ততক্ষণ শুধু হিলিয়ে যেতে হবে, নাহলে যে ওই যে ঘোলটা না কেটে যাবে, তাহলে ছানা পড়ে যাবে। আর সবসময় হিলাতে থাকলে তাহলে আর ওটা ছানা পড়বে না। এটা দেখতে অনেকটা ডালের মতো মনে হচ্ছে, কিন্তু ডাল না। এটা হচ্ছে কারি বানাচ্ছি বাবা। তো এরকম আমাকে যতক্ষণ না এটা উতল আসবে ততক্ষণ হিলাতে থাকতে হবে। এই যে কারি কিন্তু হয়ে গেছে, কারি একদম রেডি। ডালের মতো লাগে কিন্তু এটা টক টক লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে ডিম ভাজা, আর আমি এখানে যে আটাটা ছেনে রেখেছি মেখে রেখেছি, এখন রুটিটা করে নেবো। ছেলেদেরও খুব খিদে পেয়ে গেছে, রাতও হয়ে গেছে, তো রুটিটা করে নেবো। ছেলেরা তো ওই যে ওখানে বসে আছে, কেউ শুয়ে আছে, খেলা করছে। তো আমি রুটিটা করে নিয়ে আবার আসছি। पूरी के साथ खाना है।